অবশেষে দেশে ফিরছে হারিকেন বেরিলে আটকে পড়া বিশ্বকাপজয়ী ভারত দল। কিছুক্ষণ আগে বার্বাডোজের ব্রিজটাউন ছেড়েছে এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইট। ক্রিকেটারদের সাথে সাংবাদিকরাও দেশে ফিরছে দেশে। কাল ভোর 6:30টায় পৌঁছানোর কথা দিল্লিতে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মুম্বাইয়ে ছাদখোলা বাসে ট্রফি প্যারেড সহ নানা আয়োজন থাকছে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে তর সইছে না ভারতীয়দের। রোহিত কোহলিদের ঘরে ফেরায় বাদ সাধে হারিকেন বেরিল। উচ্ছ্বাসের সঙ্গে তাই উৎকণ্ঠা পরিবারে। ভিডিও কলে স্ত্রী আনুশকাকে আশ্বস্ত করার চেষ্টাই হয়তো করলেন বিরাট কোহলি। দেশে ফিরতে আর শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। বার্বাডোজে অস্থির সময় শেষ। কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:30টায় এয়ার ইন্ডিয়া চার্টার্ড ফ্লাইট ব্রিজটাউন ছেড়েছে। সব ঠিকঠাক থাকলে দীর্ঘ 16 ঘন্টার যাত্রা শেষে দিল্লি পৌঁছানোর কথা ভোর 6:30টায়। ক্রিকেটারদের সাথে দেশে ফিরছেন ভারতীয় সাংবাদিকরাও। এমন ব্যবস্থাপনায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন তারা। দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে স্বাগত জানাতে থাকবে নানা আয়োজন। সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার কথা রোহিত কোহলিদের। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের অভিনন্দন জানাবেন তারা। দিল্লি থেকে দল চলে যাবে মুম্বাই। সেখানে ছাদখোলা বাসে হবে ট্রফি প্যারেড। হাজার হাজার সমর্থক বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত। 11 বছর পর আইসিসি শিরোপা আর 17 বছর পর টি-20 শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 7 রানে। হারিকেন বেরিলের কবলে পড়ে শনিবার থেকে হোটেল বন্দী ছিল টিম ইন্ডিয়া, সাথে উদযাপনটাও। ইকরাম হোসাইন, চ্যানেল 24।